ভাইজান, এই হচ্ছে সেই স্মার্টফোন যার উপরে সেই রকমের অত্যাচার করছিল আমাদের টাইজো ভাই। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ, খেলা ওখানেই শেষ। বাট না, উনি লাস্টে কি করলো, বললো এই স্মার্টফোন তাকে খুলে দেখাতে হবে যে এটার ভিতরে কি অবস্থা, আদৌ কাদা ঢুকছে কিনা, আর যদি নাও ঢুকে থাকে কেন আসলে ঢুকে নাই। এটা আমার চ্যালেঞ্জও পাস করে গেল। এই ফোন তুই আমার খুলে দেখাবি এটার মধ্যে কি আছে। তো আজকে আমরা Honor X9D ডিভাইসটাকে খুলে দেখবো, একটা ডিসঅ্যাসেম্বল ভিডিও করতে চলছি। অনেকদিন পরে ফাইনালি একটা স্মার্টফোন খুলতে পেরে আমার খুব ভালো লাগছে। এই ধরনের খোলাখুলি আমার বেশ ভালো লাগে, আপনারাও বেশ এনজয় করেন। চলুন খোলা যাক অ্যান্ড দেখা যাক Honor X9Dর ভিতরের কি অবস্থা, আসলে কাদা আছে কিনা। খোলার জন্য আমাদের অবশ্যই এই জিনিস লাগবে, আরও অনেক কিছুই লাগবে। সো ফার্স্টে আমাদেরকে একটু হিট দিতে হবে। ব্যাপারটা মজার, আই থিঙ্ক এবার থেকে করা যাবে। এই কাজ ঘরে বসে কারোর করার দরকার নেই। যারা একটু আগে কয়েকবার করছেন বা প্রফেশনাল, জানেন যে কীভাবে করতে হয়, তারাই করার চেষ্টা করেন। এর বাইরে আর আমি অত যত্ন নিয়েও খুলছি না, কারণ আমার তো এটা কোনো এমন না যে কোনো কেউ সার্ভিস করতে আসছে। আমার মন মতো খুলতে পারলেই হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক ইয়েস, খোলা গেল এবং ভিতরে আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি। আর আপাতত বোধহয় এটাকে বন্ধ করে নিলে বরং ভালো হয়। এই মুহূর্তে ফোন অনেই রয়েছে, কিন্তু আমরা এটাকে অফ করে নিব। আর আমরা সিম এজেক্টর টুলের মাধ্যমে সিমটা বের করে নেব। এটাকে বন্ধ করে এভাবে পাওয়ার অফ করে দিলাম। আমরা পরে আবার অন করার চেষ্টা করব, যে দেখা যাক অন হয় কিনা। এই ছিল ব্যাকশেলের অবস্থা। ব্যাকশেলের এখানে আমরা কি দেখছি, ক্যামেরার জায়গাটা রয়েছে। আর এইটা কি থার্মাল আইসোলেশন, এই ধরনের কোনো কাজে হয়তো ব্যবহার হচ্ছে আর কি। যাই হোক, এই সমস্ত জিনিস আমি একটু কম চিনি। এনিওয়ে, আমরা এখন এই পার্টটা খুলবো, আর এই জন্য আমাদের স্ক্রু ড্রাইভার দরকার। ভাই, ভিতরের যে অবয়ব যেটা আপাতত দেখা যাচ্ছে, প্লাস্টিক ফ্রেমের ভিতরে ওরা আর একটা মেটাল ফ্রেম রেখেছে। এই যে চারিপাশ দিয়ে একটা মেটাল ফ্রেম রয়েছে। আমরা খুলে ফেললে বোধহয় বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আগে এই পাশের সার্কিট বোর্ডের যে পার্টটা রয়েছে, মাদারবোর্ড, এই পার্টটাকে খুলে দেখি। একটা বিষয় খেয়াল করছেন, এই স্মার্টফোনে 8000+ mAh এর ব্যাটারি আছে, বাট ব্যাটারির সাইজটা দেখেন কত পাতলা, কত ছোট, খুব বেশি বড় না। ইয়েস, মোটামুটি সবগুলো স্ক্রু খোলাই আমাদের শেষ, বাট অনেকগুলো স্ক্রু ছিল, অনেকগুলো। এই পড়িস না, একটা মনে হয় আমি হারাইছি। আচ্ছা, এই পার্টকে ডিটাচ করা হয়েছে। ভিতরে সার্কিট বোর্ড আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে এই যে OIS রয়েছে। এই যে এটা যেভাবে ওয়ার্ক করে, অনেকে জিজ্ঞেস করেন না OIS কীভাবে কাজ করে। এই দেখেন ক্যামেরাটা, জাস্ট যেগুলোতে OIS থাকে না, ওই ক্যামেরাটা কিন্তু একদম ফিক্সড থাকে, বাট এখানে কিন্তু OIS রয়েছে, যে জিনিসটা মূলত ফোনটাকে স্টেবল রাখার ট্রাই করে। ওকে, আমরা কানেক্টরগুলোকে আলাদা করে ফেলবো। এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো জায়গায় কোনো পানি বা কাদা ও জাতীয় কিছু দেখছি না, আসলে ভিতরে কিছু ঢুকে নাই। যতটুকু টানাটানি হয়েছে, যতদূর এর উপরে প্রেশার দেওয়া হয়েছিল, তাতে করে ভিতরে কোনো কিছু আসে নাই। আমরা ব্যাটারি সাইডটাকেও দরকার হলে তুলে দেখার ট্রাই করবো যে আসলে অবস্থা কী। তো আমরা ফাইনালি এটার যে সার্কিট বোর্ডটা রয়েছে বা মাদারবোর্ড, সেটাকে কিন্তু ডিটাচ করে ফেলেছি, এবং যার সাথে আমরা ক্যামেরাটা সেট করা দেখছি। আর এই পাশে দেখুন, এই যে থার্মাল পেস্ট দেওয়া রয়েছে। এই ফোনটা শক্ত বা পানিটা নিজে ঢুকছিল না, কিংবা বডি ফ্রেমটাও অনেক বেশি টাইট, শক্তপোক্ত মনে হয়। মূলত এই যে ভিতরে কিন্তু ওরা যেটা ক্লেম করছে, একদম বুলেট প্রুফ, এই লেভেলের শক্ত, অনেক শক্ত। এই হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এখানে একটা আর্মর শিল্ডের মতো রয়েছে, যে জিনিসটা অনেক মোটা, এবং এটা আসলে অ্যালয় দিয়ে তৈরি। বুলেট ঢুকবে না, ব্যাপারটা এমন না, কিন্তু জিনিসটা আসলে অনেক বেশি শক্তপোক্ত, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। ভিতরের এই অংশটা যদি আপনারা একদম ক্লোজলি দেখেন, তাহলে বুঝতে পারবেন, যেটা ডিসপ্লের পরের অংশে রয়েছে। এবং এই অংশটাই দুপাশ থেকে ইউনিবডির মতো হয়ে এই যে চারিপাশের ফ্রেমেও রয়েছে। এর ফলে প্লাস্টিক তো প্রথমে আছে, বাট তারপরে নিচ দিয়ে একটা লেয়ার আছে, যেটা হচ্ছে গিয়ে মেটালের। সো আপনার বডি ফ্রেমের উপরে প্রেশার পড়লেও প্রেশারটা গিয়ে শেষ পর্যন্ত কিন্তু একটা মেটাল বডিতে গিয়ে ঠেকছে আর কি। দ্যাটস ওয়াই ফোনটা বেশ শক্তপোক্ত হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আর এতে করে হয়তো ফোনটা ড্রপ করলেও সমস্যা হওয়ার পসিবিলিটি অনেকটাই কম রয়েছে। প্লাস প্রত্যেকটা জায়গাগুলো যদি দেখেন, একদম এই যে স্পিকারের জায়গাগুলো বা ছোটো ছোটো যে অংশগুলো রয়েছে, যেগুলোর সাথে বাইরের কানেকশন রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাবারের গ্যাসকেট দেওয়া আছে, যাতে করে পানি না ঢুকতে পারে। IP রেটিংয়ের জন্য এই ব্যবস্থা রেখেছে আর কি। সাধারণত এই ধরনের হাই রেটিং যেগুলোতে আছে আর কি, IP রেটিংয়ের ক্ষেত্রে, সেই ফোনগুলো অনেক বেশি সিল্ড থাকে, খুলতে একটু প্যারা হয়। আমার ওইটা খুলতে একটু প্যারাই লাগছিল। ভাবছিলাম স্ন্যাপড্রাগন 6 Gen 4 এর দেখা পেয়ে যাবো এখানে, বাট সেটা সিল্ড করা, তাহলে আপনাদের ওটাও দেখানো যেত আর কি। বাট এই হচ্ছে জাস্ট ওর ছোট্ট মাদারবোর্ড। এই নিচে আরেকটা বোর্ড রয়েছে, যেখানে
যে অংশে আমরা এর হ্যাপটিক ফিডব্যাক, দেন এখানে মাইক্রোফোন রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, স্পিকার্স রয়েছে, সবকিছু এখানে রয়েছে। আচ্ছা, এবার আমরা আবার একটু সেট আপ করে দেখি আসলে এটা অন হয় কিনা, নাকি আমি আসলে অলরেডি খুলতে নষ্ট করে ফেলছি, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। বাট খোলাখুলির পিছনে মেইন যে কারণটা ছিল সেটা হলো গিয়ে দেখা আসলে ফোনটার ভিতরে কোনো কিছু ঢুকে আছে কিনা, বা এই যে আইপি রেটিংটা এটা আসলে কিভাবে ওয়ার্ক করে, বা কোম্পানিগুলো যে বলে আসলে পানি ওইভাবে ঢুকে না, নাকি হালকা পাতলা ছোট্ট কণার মতো হলেও পানি ঢুকে থাকে, যেটা হয়তো সার্কিট বোর্ডে ঠিকই গিয়ে লাগছে না কিন্তু ফোনের মাঝে ঢুকে আছে। বাট হ্যাঁ, এই ফোনটা খোলার পরে আমরা ওই ধরনের কোনো কিছু এখানে পাইনি, প্লাস কোনো কাদার ব্যাপার স্যাপারও নেই। আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ, ফোনটার ইন্টারনাল যে বিষয়াদি সে জায়গাটা আসলে বেশ শক্তপোক্ত রেখেছে। বাইরে থেকে দেখে প্লাস্টিক মনে হলেও ভিতরে আসলে মেটালের বড়সড় একটা শিল্ড রয়েছে, যে জিনিসটা মূলত এই স্মার্টফোনটাকে যথেষ্ট পরিমাণ শক্ত করতে পারছে। তবে স্মার্টফোনটার মাঝে এত কিছু রয়েছে, মেটাল পার্ট, ব্যাটারিটা এত বড়, সব কিছু মিলে এত কম্প্যাক্ট জায়গায়, মানে এই জিনিসটা আসলে খুবই দারুণ লাগছে আমার কাছে, যে ডে বাই ডে ফোনগুলো কত স্লিম হচ্ছে, বাট ভিতরে সব কিছুই ওইভাবে দেওয়া যাচ্ছে আর কি। হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও স্লিম ফোন, আরও বড় ব্যাটারি দিয়ে আসতে দেখব। আচ্ছা, মোটামুটি রিবিল্ড করা হয়ে গেছে, সব কিছু আমি সেট করিনি, বাট যতটুকু কানেকশন করা হয়েছে এতে অন হওয়ার কথা। যদি অন হয় তো ভালো, না হলে আরও অনেক কিছুই মনে করা লাগবে, তখন দেখা যাক অন হয় কিনা। ইয়েস, সাকসেসফুলি অন হয়ে গেছে, সুতরাং তেমন কোনো ঝামেলাই হয়নি, সব কিছুই ঠিকঠাক আছে। সো আই হোপ টাইজো ভাই আপনি দেখে ফেলছেন যে আপনার এই ফোন, আপনার অত্যাচারে আসলে কিছুই হয় নাই। সো আমাদের আর প্যারা দিয়েন না। আর এদিকে দেখুন, ফোনটা কিন্তু একদম পারফেক্টলি এখানে ওয়ার্ক করছে, এই জায়গায় কোনো সমস্যা নেই। সো এইটা ঠিকই আছে এবং আমি এটাকে নষ্ট করিনি। আচ্ছা, তো এই ছিল Honor X9D। Honor X9D এর ফুল রিভিউ অবশ্যই আপনাদের জন্য আসবে। কোন বিষয়গুলো আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন। এবারে ফুল রিভিউর আগেই আমরা বেশ কয়েকটা টেস্টিং করে ফেললাম, প্লাস হচ্ছে গিয়ে ফোনটার ভিতরে কি আছে, মানে বাহিরের থেকে দেখার আগে আমরা ভিতরে অলরেডি দেখে ফেলছি। এবার আপনারা যখন ফুল রিভিউটা দেখবেন সেখানে কি কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট এখন পর্যন্ত আমাদের মানে এই টেস্টিংয়ের রেজাল্ট অনুযায়ী যা আমরা পেয়েছি, হ্যাঁ, এটার আইপি রেটিং একদম পারফেক্টলি ওয়ার্ক করছে, কাদার ভিতরেও কাজ করছে। কাদার ভিতরে ফর দ্য ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম, সেই জায়গায় সে মানে একদম সঠিক মার্কে পাস করতে পারছে। দ্বিতীয়ত ক্লেম করা হচ্ছে ফোনটা যথেষ্ট শক্তপোক্ত। হ্যাঁ, সেটা শক্ত কেন সেই বিষয়টা আমরা ভিতর থেকে খুলে দেখতে পাচ্ছি যে আসলে ভিতরে একটা আর্মর শিয়ালের মতো রয়েছে, যে জিনিসটা আসলে ওকে প্রোটেক্ট করতে পারছে। সেটা ড্রপের ক্ষেত্রে হতে পারে, ভারী কোনো আঘাত লাগলেও সমস্যা হওয়ার পসিবিলিটি কম, কিংবা বেন্ড হয়ে যাওয়ার যে একটা ব্যাপার স্যাপার থাকে, ফোন অনেক সময় পড়ে গিয়ে বেন্ড হয়ে যায় বা আঘাত লেগে, সেরকম কিছু হওয়ার পসিবিলিটি একেবারেই কম রয়েছে। আরেকটা জিনিস আমরা দেখলাম যে Honor এত বড় ক্যাপাসিটির ব্যাটারি এত ছোট জায়গায় কিভাবে দিচ্ছে, দেখুন কত পাতলা একটা ব্যাটারি তৈরি করছে। আমি কিছুদিন আগে ওদের চায়নার R&D সেক্টরে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু আমরা এরকম একটা ব্যাটারি আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে কাগজের মতো পাতলা। সো ইয়া, ওকে ফাইন। এবার আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা আসলে এই স্মার্টফোনের ফুল রিভিউতে কী কী জানতে চাচ্ছেন।